হয়েছে, অর্থাৎ কোরআনের 1/3 এর সমতুল্য বলা হয়েছে। অতএব যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন তাহলে কেমন যেন তিনি 1 খতম কোরআনের সওয়াব পেলেন, এটুকু বলা যেতে পারে। যদি হাদিসে ওইভাবে বলা হয়নি, ওলামায়ে কেরাম সেই ব্যাখ্যা এটা বলেছেন, কিন্তু 200 বারের কোনো ফজিলত হাদিসে বর্ণিত হয়নি, বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন। এরপরে রিজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে, ওই টাকা কি করব? ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন, আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে, অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে, তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো সওয়াবের আশা করবেন না। সারা সফা জানতে চেয়েছেন, ফরজ নামাজে ভুল হলে কি সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে? বোন সাফা, সারা, ফরজ নামাজে যদি ভুল হয়, ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল, তাহলে সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে, আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বা সে রাকাত আবার পড়তে হবে। আর সুন্নাত তরক হলে কিছুই করতে হবে না, আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয়। আর সিজদা সাহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।